بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا مدينة روجا پاکے কিসের কান্না শোনা যায় উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবীজি সর্বদা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যেমন
মমিন পড়িবেন দুরূদ নবীজির আশিক হইয়া নবীজির দিদার লাভ করিবেন যাবেন সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কমতপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা লুফতুর রহমান সাহেব, হাফিজ সাজন আহমদ সাহেব, হাফিজ নাজমুল ইসলাম সাহেব। আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ শামসুল উলামা আয়নায়ে জামালে আহমদী হযরত আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য লখতে জিগর হযরত আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কুরআন, সুমধু কণ্ঠসুর হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব, ঢাকা। হযরত মাওলানা হাফিজ মুফতি জালালউদ্দিন রুমি সাহেব, মুহতামিম দারুস সুন্নাহ ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসা, ঢাকা। হযরত মাওলানা আব্দুস সুবহান জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হযরত মাওলানা তরাজুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, হযরত মাওলানা মীর জসিমউদ্দিন যুক্তিবাদী সাহেব, হযরত মাওলানা আজাদুর রহমান সাহেব, গয়রা উলামা একরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের আমার বাবা ভাই বান্ধব, আমরা সর্বপ্রথমে আল্লাহর দরবার ও পাক ও অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমরারে মুবারক এক জিকিরুল্লাহর মাহফিল ও আসিয়া বসার এবং শরীক হওয়ার তৌফিক দান করছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাবহল আমরা মানুষ, আমরা মাঝে অনেক খাসিয়ত আছে না নাই? আছে। এটা আমরা যদি মুমিন হইতাম চাই তো কিছু বর্জন করা লাগে আর কিছু অর্জন করা লাগে। 10টা রিপু আমরা মাঝে রইয়া গেছে। কটা?
10টা। কাম, ক্রোধ, লোভ, জিদ, হিংসা, অহংকার, কিনা, বোধ। কটা রইয়া গেছে? 10টা রিপু রইয়া গেছে। এই 10টা রিপুরে আপনি আয়ত্তে আনতা এবং কিছু বর্জন করতা। এই 10টারে যখন আপনি আয়ত্তে আইন নিবা তখন আপনি হইবা মুমিন, দিনদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা। আল্লাহওয়ালার সংস্পর্শে আপনি যাওয়া লাগবে। আল্লাহওয়ালা হইতে হইলে আল্লাহওয়ালার খাতা যাওয়া লাগবে না? যাওয়া লাগবে। আপনি হাবিজ সাহেব হইতে হইলেও যে হাবিজ সাহেব বলে ফাগড়ি পাইছেন, এরারে আরো হাফিজি উস্তাদে পড়াইছে, আসানি না? দিন রাত অনেক পরিশ্রম করছে, অনেক সাধনার মাধ্যমে, অনেক কষ্টের মাধ্যমে এই বাচ্চাদের পড়াইয়া তাই আজকে হাবিজ সাহেব বানাইছেন, ফাগড়ি মাথা তুলিয়াছেন। এটা গৌরবের বিষয়। আয় আল্লাহ, তোমারই কালামে পাকের আশিক করে কবুল ফরমাও হোক, আমিন। মুমিন হইতে হইলেও আরো মুমিনের অনুসরণ করা লাগবে না? আল্লাহ কুরআন শরীফে ফরমান, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। তোমরা মুমিন হইতে হইলে মুমিন হলের খান্দাত যাও, মুমিন হলের অনুসরণ করো, মুমিন হলের অনুকরণ করো, মুমিন হল জিন্দেগির তালাশ করো, মুমিন হল জীবনে তোমরা তালাশ করো। তোমরাও একদিন মুমিন হইবা, দিনদার হইবা, মুত্তাকি হইবা, পরহেজগার হইবা, আল্লাহওয়ালা হইবা। মুমিন হইতে হইলে মুমিনদের খানা যাওয়া লাগেনি? আল্লাহর ওলি হইতে হইলে ওলির খান্দাত যাওয়া লাগে। ওলায়তর 60টা ক্লাস আছে। ফানাফি শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, বাকা বিল্লাহ। ফানাফি শেখ হইল তুমি আল্লাহর ওলির কাছে গেলাই, জীবনের গুনাহ খাতার উপরে শর্মিন্দা হইয়া, লজ্জিত হইয়া তুমি তওবা করলাই যে আল্লাহর ওলি, আমি আপনার দামন ধরিয়া তওবা করলাম, জীবনের গুনাহ খাতার উপরে লজ্জিত হইয়াম, আমি আর কোনদিন গুনার কাজও যাইতাম না, আমি কোনদিন পাপের কাজও যাইতাম না, আমি কোনদিন নাফরমানি করতাম না, আমি কোনদিন আল্লাহ রসুলের অবাধ্য কাম করতাম না, সমাজের মাই বাবার পীর মুর্শিদের অবাধ্য কোনো কাম আমি করতাম না। ও আপনি এটা হল্লা ওলির দামনও দল্লা, এই মুমিনের দামনও দল্লা, যান দামনও দল্লাম। আপনার জানা আছে এই মাঝে 9টা খাসিয়ত থাকা লাগে। কটা খাসিয়ত? 9টা। 1 নম্বর হইল তাই হুব্বে রসুলের অধিকারী কি নাম, আল্লাহর হবিবর মোহাব্বত আর অন্তর আছে কি নাম, আল্লাহর হবিবর পূর্ণ অনুসরণ অনুকরণ তার মাঝে আছে কি নাম। 2 নম্বর হইল শুদ্ধ করে কোরআন শরীফ জানা থাকা লাগব। 3 নম্বর হইল আল্লাহর বন্দার মুখে জবানে সর্বদাই আল্লাহর জিকির, আল্লাহর নাম আছে কি নাম। 4 নম্বর হইল আল্লাহর বন্দার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় কি নাম। 5 নম্বর হইল আল্লাহর বন্দার চলাফেরা সব মুমিনের লগে মিল আছে কি নাম। 6 নম্বর হইল আল্লাহর বন্দায় সর্বদাই
যে আল্লাহর কুদরতি কদম ও সজিদারত অবস্থায় অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ সহ তাহাজ্জুদের নামাজ সহ যত নামাজ আছে সব নামাজ আল্লাহর বান্দার দ্বারা আদায় হয় কিনা। 7 নম্বর হইল আল্লাহর বান্দার আখলাক মুমিনের আখলাকের লগে মিল আছে কিনা। 8 নম্বর হইল আল্লাহর বান্দার হাদিস সম্পর্কে কতটুকু জ্ঞান থাকার দরকার অতটুকু আছে কিনা। 9 নম্বর হইল আল্লাহর বান্দার সোহবত বইলে সর্বদাই আল্লাহর বান্দা আল্লাহর জিকির মশগুল তখন কিনা। এই 9টা অবস্থা যদি আপনি ভাইতে আপনার নিঃসন্দেহ এর কাছে বয়া তুইতে পারেন, এইনের কাছে তওবা করতে পারেন। আমরার মাঝে কাম ক্রোধ লোভ জিদ হিংসা অহংকার আসেনি না নাই? আসেনি? আছে। বনি ইসরাইলের নবী জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ দুনিয়ার ইলম দিছেন, দুনিয়ার জ্ঞান দিছেন, আকল দিছেন। তাই আপনি আল্লাহর কাছে দোয়া করুন, পরওয়ারদিগারে আলম তাই দিয়ে আপনার প্রশ্ন করুন, আল্লাহ পরীক্ষা করেন। ও নবী, এই যুগ সবচাইতে বড় জ্ঞানী এবং আলিম কে? নবী হইলা খুঁজিয়া দেখি তো আমার থাকি আর কেউ নাই। আল্লাহ হলো নবী আপনার থাকি আরো বড় একজন আছে, আমি আল্লাহ সাক্ষাৎ করাই মুলাকাত করাই। এই হে এই নইলা হযরতে খোয়াজ খিজির আলাইহিস সালাতু আসসালাম, তানোর ভাই তানোর খাদিম হারুন আলাইহিস সালাতু আসসালাম। ও হইলা ও নবী আপনি সফর করুকা, সফর করলে আপনি এনে সাক্ষাৎ লাভ। ও আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাইরে লইয়াম একটা বড় মাছ রে বাজিয়া সুন্দর করিয়া লগে লইয়াম সমুদ্রের পাড়ে দিয়ে সফর করা শুরু করছেন, আটা শুরু করছেন। আটতে আটতে দীর্ঘ সময় আটিস, মানে আটার বাদে তাদের লাগি গেছে বুক। ও তানোর বাইরে হইয়া এই মাছ বাজা মাছটা লইল, আমরা খাইলাই, বুক লাগিস। বলে হুজুর বাজা মাছ তো গেছে কি জিতা হইয়া। বলি তা কি তা? বলে জিও আপনি যে আগে অজু করছেন, এই অজুর থোড়া পানির ছিটা পড়ে গেছে, মাছ জিতা হইয়া সমুদ্র পাই গেছে। কোন পায় গেছে? বলে আমি আমার ঠার আছে, বলে তো চলো। যাইতে 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 যে জায়গার মাঝে মাছ গেছিল ও জায়গা গিয়া উপস্থিত হইছেন। দেখুন আল্লাহর কুদরতে একটা রাস্তা। ও ভাই বন্ধু, ও রাস্তা মাতান বাইরে লইয়া প্রবেশ করলাম। নবী গেলা যাওয়ার বাদে দেখুন একজন মুরব্বী মানুষ সাদা দাড়িওয়ালা সবুজ পাগড়ি বান্ন চেয়ারের মাঝে বয়াত। ও তানিয়া সালাম করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনখন ওয়া আলাইকুম আসসালাম ভাই মূসা। মূসা আলাইহিস সালাম আরসাজি হই গেলা, কইলা বালা রে বালা, জীবনে দেখাও নাই, শোনাও নাই, পরিচয়ও নাই, এই দেখা যায় আমার নাম কইলি না, এই আমার নাম জানলা কি? ও কইলা হুজুর আমি কিছুদিন আপনার খিদমত করতাম, খিদমত থাকতাম। খিজির আলাইহিস সালাম এখন ভাই তুমি ফারতা, তোমার রাগ বেশি। বলে জি না হুজুর ফারম। বলে না তুমি ফারতাই না, তোমার রাগ বেশি। আমারে আল্লাহ যা দিছেন তা তোমারে দিছেন। বলে জি না ফারম। বলে হাসাও হনি? বলে জি হয়। বলে দেখো মাত্তা ফারতাই না? বলে জি আচ্ছা। ও তাইন্ডে লইয়া তাই সফর রওনা হইছেন, আটা শুরু করছেন।
আরতে 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 এক জায়গা খেওয়া নৌকা দিয়া ভার হইরা ও সময় হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামে তানোর আশা দিও নয়া নাওখান্ডে ফুল হরিলিস মানে মুসা আলাইহিস সালাম তো জলিলুল কদর নবী তাই এখন বালারে বলা ও খল্লা কথা তোমার তো আগেও না করছি আপনি পারতা না বলবা আর মারতাম না বলেতে চলো খেওয়া ভার হইয়া উপরে উঠছন উপরে উঠার বাদে এক বালক খুব সুন্দর করে খেলাধুলা করেন আশা দিয়ে একই বাড়ি বাড়ি মাইরা হচ্ছে খিজির আলাইহিস ইয়া আল্লাহ রে তো তাই কই মার্ডার করে নিছে আর ফারসি না দুইজন তাও কোন তোমার না হল্লাম মারতা না বলে জিনা হুজুর আর মারতাম না বলেতে চলো গেলাম শহরের মাঝে গেলাম শহরের মাঝে যাওয়ার বাদে ওনে লাগছেন দুইজন মাটি খাটার এনে দিন টুকরি বইয়া দিন না ফালায় সারা দিন মাটি খাইতে এক ওয়ালের জোর পড়ছে খুব বালা করে পড়ছে বইরা উইরা মানে মুসা আলাইহিস সালাম লাগছে পেটের বুক ওরকম বালা রে বালা আপনার লোক তো সফর আইলাম ঠিক সারাটা দিন মাটি হাঁটলাম একজন মাইন্স এক গ্লাস পানিও খাবাই আমার ভাই বন্ধু অকল খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন তোমার রহস্য প্লানে তুমি যে আমার লগে আইছো আমি যে কইছি তুমি পারতা নাই প্রথম যে খাওয়া বার হইছি যে নৌকাটা আমি ফুল করলাম ও দেশের বাদশা যুদ্ধ ঘোষণা করিলিছেন কিছুদিনের মাঝে যুদ্ধ লাগি দিব আর এই খেওয়া নিজে খেওয়া পার করেন কিছু মাত্র না গরিব মানুষ এই মানুষের একমাত্র সম্বল হইল নৌকাটা যদি নৌকাটা লইয়া যায় কি তার বাচ্চা কাচ্চা উপাস মরব এর কারণে আমি তার নৌকাটারে ফুল করে নিলাম দুই নম্বর হইল আমি বালকরে যে বাড়ি বাড়ি মারি নিলাম তার মা বাবা বড় শান্তিতে কবর আসন সে বড় হইয়া বড় নাফরমান হইব আর তার কারণে তার মা বাবার কবরের শান্তি তাকে আযাবের মাঝে আইবাম যার দরুন আমি তারে মারিয়া ফালাই দিলাম তিন নম্বর হইল আমি যে সারাদিন তোমার লইয়া মাটি বইলাম এই শহর আইয়া খেয়ে মাতাইলা না ই মাতাইবার কোনো কথা নাই ইটা ই ওয়ালের তলে কিছু এতিম হলর হক রইয়া গেছে কিছু এতিম হলর হক রইয়া গেছে এতিম হল এখনো শিয়ান হইছেন না ছোট রইছেন কিছুদিনের মাঝে এই খলস গুলা বাহির হয়ে যাব এতিম হলের মালডে মানছে গ্রাস করিলিব যার দরুন আমি মাটি বইয়াম আল্লাহর পক্ষ থেকে হুকুম হইছে ও এতিম হলের মালডে হেফাজত করিয়া দেওয়া মুমিন হইতে হইলে মুমিনের খাসিয়ত তুকানে লাগানি না না বড় পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি যেদিন তার জন্ম হইল ও ভাই পবিত্র রমজান শরীফের মাসে আল্লাহর ওলির জন্ম হইছে ওনে তাই সারা রাত দুধ খাইছই চেহারি বাদ তাকে আর খাই তার আত্মীয় সুজন পড়ি গেলা বড় চিন্তার মাঝে একজন আনলা আইনা এরা হনি বাচ্চা তো কোনো বিমার উমার নাই বাচ্চা তো ভালো বাচ্চা তো সুস্থ এই জন্মগত ভাবে ওলি আউলিয়া কেরামতুল আউলিয়া হাক্কুন ওলি আল্লাহর কেরামত সত্য যে গালিম আজান হইছে মাগরিবর
আল্লাহর ওলিয়ে লগে লগে দুধ খাওয়া শুরু করছে। অনেক একদিন এমন ঝড় তুফান দিছে, আল্লাহু আকবার, ঝড় তুফানের শেষ নাই। আমার ভাই বন্ধু হল সূর্য দেখা যান না। মানুষ এখন ও লাগাবাড়ি যাও, আবু সালে মুসা জঙ্গির ঘরে এক বাচ্চা জন্মগ্রহণ করছেন। এই বাচ্চা শিশু অবস্থায় রোজা রাখেন। বাচ্চা যদি খাওয়া শুরু করেন তে বুঝবাই এই বাচ্চার ইফতারের টাইম হয়ে গেছে। এরা আইসো না, ইয়া দেখুন এই বাচ্চা খাওয়া শুরু করছেন না। কত সময় পরে আবার আইসো না, ইয়া দেখুন তার খাওয়া শুরু করছেন। ও সবে ইফতার করছেন, ইফতারের টাইম হয়ে গেছে। আমার ভাই বন্ধু হল আল্লাহর ওলি প্রায় 5 বছরের বালক, তানোর আব্বার লগে মসজিদ পড়াত গেছেন। বাপে নিয়া দিয়াইছেন হুজুরের গেছে, হুজুর আমার এই বাচ্চারে আপনি পড়ান যেন দিয়া গেলাম। দিয়া বাপ গেছেন হুজুর এখন বাবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বড় পীর সাহেব তার উস্তাদ রাজিকান, হুজুর আমি পড়া আরম্ভ করতাম নি। হুজুর এখন পড়ো, ও আউযু বিল্লাহ বিসমিল্লাহ তাকি শুরু করিয়া 18 বার কুরআন শরীফ পড়ি লিলাম। হুজুরে আর বাধা দিন না। 18 বার পড়া বাদে কই বাবা আরো পড়ম। বলে হুজুর আমার মায় প্রত্যেক দিন আমারে পেটো লইয়া 18 বার কুরআন শরীফ পড়তাম। ও 18 বার পর্যন্ত আমারও মুখস্থ হয়ে গেছে। কিছু শিয়ান হইছেন 10-11 বছর। ও তাই পড়ার যেটা অন্য এক বিভাগ গিলান তাকি বুকদার যেটা শহর। অনেক আগে তো ওনে তো গাড়ি সহজ না নিবা, অটো রিক্সা বাড়িয়ে আরো সহজ। এখানে ঠেলামারি করে দ্বারা আনা যায়, আসা না নি? আগের যুগ তো গাড়ি আসিল না, আগের যুগ আসিল জাহাজে যাওয়া লাগে। মুরব্বী হলে হইস জাহাজে এক জায়গা থেকে আর এক জায়গা ভ্রমণ করা। আমার ভাই বন্ধু এখন বড় পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি রে তান আব্বায় তান আম্মায় হইয়া দিছেন, নসিহত করছেন বাবা আব্দুল কাদির কোনদিন মিথ্যা কথা হইও না। আর তোমার আস্কিনের মাঝে বগলতলি কাপড়ের পাঞ্জাবি 850 দিরহাম সিলাই করিয়া দিছি। ওগন তুমি নেও, তোমার যে সময় দরকার হয় খরচ হইলে কোনো অসুবিধা নাই। তবে আমরা নসিহত হইল রে বাবা কোনদিন তুমি মিথ্যা কথা হইও না। আমার ভাই বন্ধু হল আল্লাহর মায়ার ওলি সদাগর হলের লগে রওনা হইলাম। এরা জাহাজ ছাড়লা, জাহাজ ছাড়িয়া কিছু জায়গা গেলাম। যাওয়ার বাদে রাত্র হয়ে গেল। জাহাজ একখান লঙ্গর হল্লাম। জাহাজ লঙ্গর করিয়া আল্লাহর ওলি ও ভাই বন্ধু হল অলিরে লইয়া সদাগর হল আরাম ফরমাইলাম। এর মাঝে দেখা যায় ডাকাইত লইয়া জাহাজ আক্রমণ করিলিছে। মানে জাহাজ আক্রমণ করছে ডাকাইত নকলে মানে আপনার এরা কিছু মারপিট শুরু তান লোক। বাচ্চা মানুষ উঠিয়া এক সাইডে খাড়া হই রইছেন। ডাকাইতের সর্দার আইছে, আইয়া তাইনে ডাকিয়া নিছে। ডাকিয়া নিয়া জিকা করেন যে তোমার কাছে কিতা আছে? বলে আমার কাছে 850 দিরহাম আছে। বলে হাসা কোনি? বলে জি আমি তোমার লাল বেঈমান না, মিথ্যা কথা কইতা। ডাকাইতের সর্দার দেখো নি রে বাচ্চার সাহস।
আমার রিকাইন বচ্চ হাসা হতা কওনি বলে আমি তোমার লান ডাকাইতের সর্দার নাই বেঈমান নাই। এখন তাই ডাকলা খান্দা তানলাট নিয়া কইলা আমারে যে তুমি অত জোরে কইলাই আমি সর্দার আমারে ডরাইলা নানি বলে তোমারে ডরাইতাম কিতা? তুমি তো বেঈমান, তোমার তো ঈমান নাই, তোমার আমি কিতা ডরাইতাম? ও ভাই বন্ধু অকল ডাকাইতের সর্দার এখন দেখি কুনানো তোমার পয়সা ও আসমিন বাহির হরিয়া দেখাইলা দেখো 850 দিরহাম আছে। ওগুন দেখিয়া খান্দন শুরু করলো, খানতে খানতে বেহুশ হয়ে যায়। লোকে ডাকাইতে বল সব দৌড়িয়ে আইছে। সর্দার আপনার কিতা হইছে? খেনেও তো খান্দন খান্দন খান্দিয়া বেহুশ হয়ে যায়। বলে আমি খান্দি আমি এক শিশু বাচ্চার গেছে হার মানি লিছি। ছোট শিশু বাচ্চা এত বড় মজবুত ঈমান, এত বড় ইখলাস, এত বড় ইয়াকিন। ও বাবা তুমি সত্য কথা হও, তুমি খে তোমার বাবা খে, তুমি সত্য কথা হও, তুমি কয় যাইতাই আমি তোমার কদম ধরিয়া তোমার কাছে মাফ চাই, আমারে মাফ করিয়া দেও। আমি ওয়াদা করলাম তোমার সত্যতার সামনে আর জীবনে যদি অনাহারেও মরিতে কোনদিন ডাকাইতের সর্দারি করতাম না। লগে লগে সব ডাকাইতো বলাইল, আইয়া কইল হুজুর ও মহারাজ সর্দার আপনি খালি আপনার লাগি চাইলে আমরা লাগিও দোয়া চাও কাম। বড় পীর সাহেব হাত তুলিয়া দোয়া করলা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর ওলি হেদায়েতের দোয়া করছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তোমার বান্দা হলে তোমার কাছে ভিক্ষাচার, তুমি তারারে মুমিন বানাইলাও, তুমি তারারে নেক মুমিনের দলভুক্ত করিলাও। এরা ওয়াদা করে জিন্দেগিতে আর কোনদিন ডাকাতি করতো নাই। আমার ভাই বন্ধু হল আল্লাহর মায়ার ওলি দোয়া করলাম, দোয়ারে আল্লাহ কবুল করলাম। শেষ পর্যন্ত এরারে আল্লাহ বড় নেক মুমিনের দলভুক্ত করলা। এই দলরে সবরে আল্লাহ ওলি বানাইয়া দিলা। তাই আল্লাহর মায়ার ওলি বয়াত গ্রহণ করায়। ও সময় তানে মুরিদ সদাগর আইসেন, হুজুর আমি বনিজ্জত যাইতাম, আমারে দয়া করি দোয়া দেউকাম, আমার লাগি দোয়া করুক আল্লাহ যেন আমারে মায়া করেন আর বনিজ্য করিয়া আমি সহি সালামত আইতাম পারি। বড় পীর সাহেবের মুরিদের লাগি তাই দোয়া করলাম, আল্লাহ আমারে মুরিদরে তুমি সহি সালামত আইন্য খামাই করাইও। দোয়া দিয়া বিদায় দিলাম। এই সদাগরে দোয়া লইয়া গেলা যে পরিমাণ বাণিজ্য হইতো আছিল, ব্যবসা হইতো আছিল, এটা কি 1000 গুণ বেশি মুনাফা হইছে। আইবার সময় জাহাজের মাঝে আইয়া এখানে এক শহরও জাহাজ লঙ্গর করছেন, ডাকাইত লাইয়া উঠি গেছে। ডাকাইত লাইয়া উঠি গেছে যখন, ও ভাই বন্ধু তাই জিকিরের মাঝে ও সময় দোয়া করেন, আল্লাহ আমার তো বাঁচবার চারা নাই, আমি তো কেন অসহায়, আমি তোমার ওলি আমার পীর মুর্শিদর খড়মর বরকত চাইয়ার ওতে দোয়া করছো যে আমার পীরে মুর্শিদে যে খড়ম খান ফিন্দন ওখানের বরকত চাইয়ার।
বড় পীর সাহেবের কদমর দুই খড়ম লগে লগে ছুটি গেছে। সুবহানাল্লাহ। आशिकों का क्या मजा है माशूकों से पहुंचियो, बागे गुल में क्या मजा है बुलबुलों से पहुंचियो। আল্লাহর ওলির দুই খড়ম ছুটি গেছে। ছুটিয়া এমন ভাবে ডাকাত দলের ফিটো আর গালো আঘাত শুরু করছেন। ডাকাত দলে খন্ডে বাবা মাল মালামাল সবকিছু ফালাইয়া দৌড়িয়া গিয়া জান ফলাইছে রে বাবা। এটা মনে হয় ডাকাইতদের জাহাজে উঠি গেছি। আমরা তাকে বড় ডাকাইত মনে হয় এরা ই যে বাটে আমরা রে মাই শুরু করছে। কিন্তু কেরামতুল আউলিয়া এ হাক্কুন, ওলি আল্লাহর কেরামত সত্য। বড় পীর সাহেবের দুই খড়মের বদৌলতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাকাত দল তাকে তার শিষ্যরে বাঁচাই নিলাম। পরের দিন খাবে দেখুন, পরের দিন সকালে দেখুন এই দুই খড়ম জাহাজের আগে ফালাই আগে রইছেন। লগে লগে সদাগরে লইছেন, লইয়া চুমা দিছেন। চুমা দেওয়া বাদে হইরা এই জাহাজ আর কেউ নাই। ই খড়ম আমার পীর মুর্শিদ হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহি আলাইহির সদাগর জাহাজ ছাড়লা বাড়ি পর্যন্ত আইনা পৌঁছিলাম। হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহি আলাইহিরে এই দুই খড়ম আইনা ফিন্দাইয়া দিলাম। জামালে হাম নিশিনি বর্মন আসর কর, আগর নামান হুমা খাকম কে হস্তম। জামালে হাম নিশিনি বাহুদাম নিগুশিনি দর হাজিরে আউলিয়াম। আউলিয়ারাম হস্তে কুদরত আজলা তীরে জুস্তা বাজ গর্দন জেরাহাম। আয় আল্লাহ, হেদায়েতের মতো নূর আমাদের কলবের মাঝে পৌঁছাই দাও। ইমানের মতো দৌলত আমরা হাসিল করার তৌফিক দেও। আমিন। আল্লাহ এই মাদ্রাসারে কবুল ফোনা, জলসারে কবুল ফরমাও। তোমার যত আশিক বান্দা হল আইসই এরা সব রে নেক মুমিন হল দলভুক্ত ফরমা হোক। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على شفيع في جميع الأنام. رب ارحمهما كما ربياني صغيرا. الله আমরা তওবারে কবুল ফরমাও, আমরারে মাফ করে দেও, আমরা জনম দুঃখী ভাই বাবার মাফ করি দেও। আল্লাহ আমরা বেমারি ওগুলোর বেমার শিফা করি দেও, অভাবী ওগুলোর অভাব রে দূর করি দেও। আল্লাহ পেরাশানি ওগুলোর পেরাশানি রে দূর করি দেও। আল্লাহ এই জলসারে মাদ্রাসারে কবুল ফরমাও, কিয়ামত তক জারি জিন্দার বাকি রাখো। আল্লাহ তোমার যত বন্ধানতে টেকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া এই মহফিলের আয়োজন করছেন, তামাম দিন দুনিয়ার রৌশনের মনোহর ফরমাও। ইয়া আল্লাহ আমার সুয়েল মিয়া হাদি সহ
আয় আল্লাহ জুয়েল মিয়া যারা দোয়া চাইছেন তামাম দিন দুনিয়ারে উজালা করো নেক আশারে খুরা করো وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين لا إله إلا الله السلام عليكم ورحمة الله السلام عليكم باخر भाई साहब सलाम चल जबरा दिल को बाखर जो ना हिसाब नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह अहले सुन्नत वल जमात जिंदाबाद 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 अहले सुन्नत वल जमात প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম এই মাহফিলের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা প্রমোদপুরের পক্ষ থেকে গতানুগতিক স্লোগান বন্ধ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে জবাব যদি না দেওয়া হয় সাথে সাথে কবিরা গুনাহ। প্রত্যেকের উচিত সালামের জবাব দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দেখেন পোস্টারে লেখা আছে মধ্যরাত। মধ্যরাত মানে 12টা, আমার হাতে আছে 30 মিনিট সময়। 9:30 এসে বসে রয়েছি। আমাকে দেওয়ার কথা 9টা থেকে 9:30।